ইতিমধ্যে দ্বিতীয় লিস্ট বেরিয়ে গেছে, খসড়া তালিকা। আর খসড়া তালিকা বেরোবার পর এই দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের একই পরিবারে 6 জনের নাম একেবারে ধুয়ে গেছে, মুছে গেছে, অমিট হয়েছে। আর সেই সঙ্গে দুশো বলার ব্যাপার, এই যে এলাকাটা রয়েছে একটা পাড়ায় 80 জন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের নাম বাদ। অসুবিধা হয়েছে ওইটাই যে নামটা কেন আসছে না। আমরা তো এর আগেও তো ভোট দিয়েছি আমাদের স্কুলে হিমাঙ্গিনীতে, অনেকবার ভোট আমরা দিয়েছি। আমার ভোটটা হয়তো আর 4-5 বছর হয়েছে, কিন্তু এর আগে আমার স্বামী দিয়েছে, আমার শ্বশুরের ভোট আছে এখানে। এখন কার নাম বাদ গেছে? এখন আমার স্বামীর নাম বাদ গেছে। কেন বাদ গেল? কেন বাদ গেল এটাই তো আপনাদের কাছে আমাদের ইয়ে নাকি, যে বাদটা কেন যাবে? আর আমরা তো এর আগেও ভোট দিলাম, বা এর আগেও আমরা অনেক কিছু করেছি, তাহলে আজকের কেন আমাদের নামটা থাকবে না? আমরা কি চাইবো? আমরা চাইছি যে নামটা আমাদের আসুক, আমরা আবার ভোট দেবো। ভোট তো আমরা দেবোই, তাহলে না আমরা এত বছর ভোট দিয়ে আসছি, কোনো অসুবিধা হয়নি, আজকের কেন হবে? ভোটার লিস্টে নাম থাকলে রেশনিং ব্যবস্থা থেকে, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে বঞ্চিত হবেন সততা ঠিকই, তাহলে ভোট কি দিতে পারবেন? ভোটও দিতে পারবেন না। তাহলে কি এই এলাকাতে নাগরিক নয়? এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা গোপাল শীলের রিপোর্ট, বাংলা জাগো।